বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, কোন কোন মাজারে শরীয়ত বিরোধী কাজ হয় আমরা জানি, তাই বলে সেটাকে ভাঙ্গার অনুমোদন আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি মাজারের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের জন্য যদি সেটা ভেঙ্গে ফেলে দেওয়া হয়, তাহলে ব্যাংক সুদের কারবারি হয়। একটা ব্যাংকও বাংলাদেশে থাকার কথা না, কিন্তু ব্যাংক না থাকলে তো চামড়া পাওয়া যাবে না। কি কথা কন না? বাংলাদেশে কোনো পতিতলায় থাকার কথা না, কিন্তু পতিতলায় যদি আপনি ভাঙতে চান, পতিতলায় যে সমস্ত নারীরা আছে তাদেরকে আপনাকে বিয়ে করতে হবে। ঠিক আসতে করলেন কেন? জোরে বলেন। কিন্তু কেউ করবে? বলেন, এই সভ্য সমাজে আমার দেশের যে নারীগুলি পতিতলায়ের আজকে সদস্য হয়েছে, ও ইচ্ছা করা হয় নাই, হয়তো কারো প্ররোচনায় হয়েছে, না হয় বিপদে পড়ে হয়েছে, না হয় কেউ তাকে জোর করে ঢুকিয়েছে, আর না হয় তাকে কেউ ষড়যন্ত্রের শিকারে হয়েছে। কোনো না কোনো নারী কোনো না কোনো মাধ্যমে আজকে পতিতালয় হয়েছে। আমার সভ্য সমাজের কাজ কি ছিল? আমার দায়িত্ব ছিল ওই নারীদেরকে ওইখান থেকে বের করে এনে তাকে একটা সুস্থ জীবন উপহার দেওয়া, কিন্তু আমরা পারি নাই। কথা বলেন, পারছি? পারি নাই। তাহলে ওইটা ভাঙতে হলে আপনাকে কি করতে হবে? তার সুন্দর জীবন আপনাকে তাকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আজকে ঘটনা একটা শোনাবো আপনাদেরকে, শুনে যাবেন। ইসলাম কিন্তু ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে জমিনে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? চিরসত্য কথা বলতেছি, শতকের মুসলমান কথাগুলি শুনবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি জীবন থেকে আজকে আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান বর্তমান ইরানের একটা অঞ্চলের নাম খেরকান। এই খেরকানে তিনি বসে বসে মোরাকাবা মুশাহাদা করছিলেন। সুদূর আফগানিস্তানের, বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই আফগানিস্তানের রাজধানী কাবুলের একটা এলাকা নাম আছে গজনি। এখনো সেই গজনি গেট লেখা আছে, একটা এলাকা গজনি গেট। এই গজনি সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন সুলতান ছিলেন, এমন বীর যোদ্ধা জেনারেল ছিলেন। মুসলমানদের এত বড় জেনারেল পৃথিবীতে আরো কোনো মা জন্ম দিতে পারবে কিনা আমার জানা নাই। এত যুদ্ধ জীবনে করেছেন, কোন যুদ্ধে তিনি কোনোদিন হারেন নাই। কিন্তু মনে রাখবেন, উনি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জীবনে তাহাজ্জুদ কাজা করেন নাই। তাহাজ্জুদ, কথা কন না, তাহাজ্জুদ কাজা করেন নাই। সুলতান মাহমুদের জীবনী না জানাইলে আপনি বুঝবেন না উনি কত বড় আশিক রাসূল ছিলেন। একদিন সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে বসা, একটা তলবে আলেম এসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে দেনা আছেন, ঋণী আছেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটা আমি তোমার কাছে কি ঋণ আছি বলো। ছেলেটা ডাক দে বলতেছে, সুলতান আমি আপনার কাছে 5000 দিরহাম পাই। বলে, কি করে তুমি 5000 দিরহাম পাও, প্রমাণ দাও। বলে, সুলতান আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনাকে আমাকে 5000 দিরহাম দেওয়ার হুকুম প্রদান করেছেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বেটারে 5000 দিরহাম আমি তোমাকে দিব, আল্লাহর নবী আমাকে হুকুম দিয়েছেন, তার প্রমাণ কি? ছেলেটা ডাক দিয়ে বলতেছিলেন, সুলতান আমি মাদ্রাসার একজন তলবে আলেম, বিরাট বড় গরিব এতিম, আমি পয়সা করি নাই, টাকার অভাবে আমার তেল কেনার মতো পয়সা নাই। আমি রাত্রিবেলা দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর কদমে দরখাস্ত দিয়ে ঘুমাইছি। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার স্বপ্ন এসে আমাকে ডাক দে বলেন, বেটারে কালকে সুলতান মাহমুদ গজনবীর প্রাসাদে যাইয়া তারে যাইয়া বলবা
তোমার যেন 5000 দিরহাম তোমাকে যেন দিয়ে দেয়। আমি নবী তারে হুকুম দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাতকের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বেটা, আল্লাহর হাবিব আমাকে 5000 দিরহাম তোমাকে দিতে বলেছেন, তার প্রমাণ কি বলো? বলতেছে, সুলতান, আমি আমার রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহি, আমি যে 5000 দিরহাম চাবো, কিন্তু সুলতান তো প্রমাণ চাবে। আমি কি প্রমাণ দিব যে আপনি আমাকে হুকুম দিয়েছেন? ছেলেটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেটা রে, সুলতান মাহমুদ গজনবীকে যায় বলবা, প্রত্যেক দিন সুলতান মাহমুদ আমাকে 5000 বার দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা আমাকে হাদিয়া পাঠায়। আজকে 7 দিন হলো সুলতান মাহমুদ আমারে কেন দুরূদ হাদিয়া পাঠায় না? জিজ্ঞাসা কইরো, তার কাছে কারণ জানতে চাইও। একবার জোরে বলবেন কি মারহাবা? না না, হয় নাই। উম্মত দুরূদ শরীফ পড়ে কিনা নবীর দরবারে খবর হয়, কথা কন না কেন, ঠিক কিনা? উম্মত দুরূদ পড়ল কিনা আমার রাসূলের দরবারে খবর হয়। আশিক উম্মতের খবর আমার রাসূলের দরবারে হয়। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনি মানলে ইমানদার, না মানলে শয়তানের অনুসারী। সুন্নি জামাতের তাতে কিছু যায় আসে না। জবাক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, সুলতান, আপনি বলে প্রত্যেক দিন রাত্রিবেলা 5000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবকে হাদিয়া পাঠান। সুবহানাল্লাহ বলবেন। গজনী সাম্রাজ্যের সুলতান, বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তানের এক অংশ, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই বিরাট অংশের তিনি গজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন। কত বড় আশিক রাসূল। আজকে দুরূদের বিরোধিতা হয়, আমার নবীর মিলাদের বিরোধিতা হয়। যতই বিরোধিতা করো না কেন, আমার আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের শান চলবেই চলবে, চলবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? প্রশ্ন করি, জবাব দিবেন। জমিন কার? আসমান কার? জমিনে আইন চলে কার? আসমানে আইন চলে কার? সূর্য আইন মানে কার? চাঁদ আইন মানে কার? বাতাস আইন মানে কার? সমুদ্রের জোয়ার ভাটা আইন কার? সূর্যের আলো বেশি হবে না কম হবে আইন কার? আবহাওয়ার পরিবর্তন আইন কার? तमाम सृष्टि আল্লাহর আইনে চলে, আমরা আল্লাহর আইনে চলি। মিলাদুন নবীর মাহফিল আল্লাহর আইনে হয়, কথা বলেন ঠিক কি না? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যুবক ডাক দিয়ে বলল, হুজুর, সুলতান, আজকে 7 দিন হলো আপনি আল্লাহর নবীকে দুরূদ হাদিয়া পাঠান নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা, তুমি সত্যি বলেছ, আল্লাহর নবী সত্যি হুকুম দিয়েছে। আজকে 7 দিন হলো আমি দুরূদ শরীফ পাঠাই না। রাজ্যের কাজে, সাম্রাজ্যের কাজে আমার দুরূদ শরীফ আমি পড়তে পারি নাই 7 দিন। প্রত্যেক দিন রাত্রিবেলা আমি 5000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীকে হাদিয়া না দিয়ে আমি সুলতান মাহমুদ ঘুমাই না। আল্লাহর নবী ঠিক বলেছে রে বেটা, তুমি নিয়ে যাও আমার কাছ থেকে 5000 স্বর্ণ মুদ্রা। জীবনে যদি প্রয়োজন হয় আমার কাছে আসবা, তোমার দুনিয়ার জীবনের সব প্রয়োজন আমি মিটাই দিতে পারবো। লজ্জা করবা না, রাসূল তোমাকে আমার কাছে পাঠাইছে। আমি সুলতান মাহমুদের কত বড় বুলন্দ নসিব, আল্লাহর নবী আমার দুরূদের খবর নেয়। বেটারে, তোমার কারণে আমি আমার দুরূদের সংবাদ শুনতে পারলাম।
সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন, আল্লাহর ওলি ভক্ত ছিলেন তিনি। বিশ্ববিখ্যাত ওলি কামেল আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে তিনি চলে গেলেন। ওলিরা দুনিয়ার মুখী হয় না। এই শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 ওলিরা ঘুমাইতেছে। তারা মুকুটহীন সম্রাট, তারা রাজ্যের সীমানাহীন সম্রাট। এমন সম্রাট তারা 750 বছর ধরে উনাদের কোনো পরাজয় নাই, উনাদের কোনো ক্ষয় নাই, উনাদের কোনো পরাজয় নাই, সাম্রাজ্য নাই, বিরাট বড় সাম্রাজ্য নাই, বিরাট বড় মসনদ নাই, সেনাবাহিনী নাই, পুলিশ ডিভিশন নাই, গোয়েন্দা বাহিনী নাই, বিরাট বড় রাজপ্রাসাদ নাই। একটা মাজার শরীফে তিনি ঘুমিয়েছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। 750 বছর ধরে কোটি 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 মুসলমান উনার জিয়ারতে, কোটি কোটি মুসলমান উনার জিয়ারতে 750 বছর ধরে উনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। এমন মুকুটহীন সম্রাট, ওরা বলে একটা মাজারও রাখবে না, একটা দরবারও রাখবে না। তারা বলে দরবার রাখবে না, মাজার রাখবে না। আরে আর মাজার দরবারের দরকার নাই, যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলেছে সুলতানে বাংলা শাহজালালের মাজারে হাত দিয়ে দেখো, বাংলার জমিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে। মুসলমানেরা শতকবাসী, আমি বেশি বলি নাই, শুধু একজনের কথা বলে দিলাম। কি কথা কন না কেন? বেশি লাগবে? বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, বিশ্বযুদ্ধ। কথা কন না কেন? গজরে বলে এত সহজ, এগুলি স্বপ্নই দেখা যায়, আর খালি বড় বড় ডাব সারা দেয়, হ্যাঙ্গে চুরে শেষ করে ফেলে দেয়। প্রিয় সাধকের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমরা সুন্নিরা শান্তি প্রিয়। কথা কন না, আমরা কি প্রিয়? শান্তি প্রিয়। অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটিতে আমরা বিশ্বাসী না। আমরা সুফি যারা ছিলেন তারা এগুলি তো বিশ্বাসী ছিলেন না। তবে একটা কথা মনে রাখবেন, ঘটনা শোনাইতেছি, সুফিদেরকে খেপাইয়া কারো রাজত্ব দুনিয়াতে টিকে থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর রে সাগর দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় সাগর আকাশ বাতাস আয় আয় রে সাগর আকাশ প্রিয় সাধকের মুসলমান বাগমারার মুসলমান বাগমারা না বাগমারি বাগবাড়ি বাগবাড়ি আমি বলছি বাগমারা মানে বাগরে ধরে আপনারা ফিটেছিলেন যাই হোক বিশেষ বিশেষ কারণে এলাকার নাম থেকে বাগ বাড়ি অর্থাৎ এদিকে সবার বাড়িতে মনে একটু বাগান টাগান বেশি ছিল বাগিচা বেশি ছিল হ্যাঁ এই যে দেখছেন ধরা পড়ে গেছে বাগিচা বেশি ছিল বিদায় বাগবাড়ি শতকের বাগবাড়ির মুসলমান সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন সুদূর খেরকানে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বারগাহে তিনি আবার ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন হযরতে ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহের কাছে খুব মনোযোগ দিবেন অনেক বড় দরদের ওলি ছিলেন তারা আজকের কথা না বহু আগের কথা সুলতান মাহমুদ গজনবী গেলেন যা দেখতেছেন আল্লাহর ওলি মুরাকাবায় জিকিরের হালতে বসা খুবই মুরাকাবা জিকিরের হালত আল্লাহর ওলি বসে আছেন কাঁধের পিছন দিক থেকে ধীরে ধীরে হুজুরকে বাতাস দিচ্ছে সুলতান মাহমুদ গজনবী কোনো কথা নাই চুপচাপ বসে আছেন তিনি কারণ হুজুরের মুরাকাবা ভাঙবেন যদি বেয়াদবি হয় আল্লাহর ওলি যদি কষ্ট পায় দেখেন আগের সুলতান যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন এতটাই ভয় পাইতেন যদি ভুল হয়ে যায় আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায় চুপচাপ তিনি বসে আছেন দীর্ঘ সময় এত বিরাট সালতানাতের অধিকারী সুলতান একজন আল্লাহর ওলির কাছে অসহায় কি কথা কন না কেন ঠিক কিনা আল্লাহর ওলির কাছে তিনি অসহায় চুপচাপ বসে আছেন কোনো কথা নাই অনেক সময় পরে খাদেমকে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে আসছি সুলতান মাহমুদ গজনবী আমি গজনির সাম্রাজ্যের সুলতান আল্লাহর ওলির খেদমতে আসছি দয়া করে হুজুরকে একটু অবহিত করেন আমি দোয়া নেওয়ার জন্য আসছি খাদেম হুজুরের মুরাকাবা ভেঙে দিলেন আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন বেটা মুরাকাবা কেন ভাঙলা বলে হুজুর গজনি সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছেন দোয়া নেওয়ার জন্য ইজাজতের জন্য আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন বেটা দুনিয়ার কুকুরকে বের হয়ে যেতে কও আমার কাছে কেন আসছে এটা বের করে দেখে আমার থেকে ও কেন আসছে বের হয়ে যেতে কও ওর সাথে আমার কোনো কথা নাই বের হয়ে যেতে বল সুলতান মাহমুদ গজনবী খুব বিচক্ষণ ছিলেন সামনে এসে আস্তে করে হুজুরের সামনে আদবের সাথে বসে যায় বলেন হুজুর ক্ষমা করে দিবেন আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি বলতেছে কেন আসছো বলো বলে হুজুর দোয়ার জন্য আসছি কি দোয়া চাও তুমি বলতেছে হুজুর ভারতের একটা বিরাট বড় মন্দির আছে সোমনাথ এই মন্দির আমি দখল করতে চাই এই এলাকা আমি দখল করতে চাই আল্লাহর ওলি বললেন বেটা তুমি এই মন্দির দিয়ে কি করবা কেন তুমি দখল করতে যাবা কারণ কি তোমার কি প্রয়োজনে পড়ছে বলতেছে হুজুর আমি শুনছি আমি জানছি আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ভেঙে ফেলে দিয়েছিল এই ভাঙ্গা ভগ্নাংশ কিছু অংশ এনে তারা ওই মূর্তি বানাইছে আর তারা বলে নাকি মূর্তি এই মন্দির কেউ দখল করতে পারবে না তাদের এই ইচ্ছাকে বিশ্বাসটাকে আমি নষ্ট করে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য এবং ওই যে
কাবা শরীফ থেকে ভেঙে ফেলে দেওয়া ভগ্নাংশ আমি একবারে চুরমার করে দেওয়ার জন্য আমি আক্রমণ করতে চাই, কিন্তু হুজুর আমার সেনাবাহিনী বিরাট বড় দুর্বল, এত বিরাট সেনাবাহিনীর সঙ্গে আমার এই ছোট্ট সেনাবাহিনী যুদ্ধে পারবে না। আমি আল্লাহর ওলির কাছে আসছি এজাজত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি যুদ্ধে জড়াবো, আর দোয়া যদি না করেন তাহলে আমি যাব না। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ইতিহাস বুঝে যাবে না, এত সহজ। বাংলা কোনোদিনও বিজিত হতো না যদি শাহজালাল আলিয়ামনি মুজাররিদি রাহিমাহুল্লাহর হাত না থাকতো। কসমিন কালেও না, বাপের জন্যও না। কোন ইতিহাসে সম্ভবই ছিল না যদি শাহজালাল আলিয়ামনি মুজাররিদির হাত না থাকতো, যদি ওনার তাসাউফের হাত না থাকতো, যদি ইলমুল কলবের শক্তি না থাকতো, শিফা সালাম নাসিরউদ্দিন সাহেব তলোয়ার এ জমিনে চলতো না। যদি ওনার সেই আল্লাহ প্রদত্ত ক্ষমতা না থাকতো, মুসলিম তো দূরের কথা, মুসলমানের অস্তিত্ব নিয়ে জমিনে সন্দিহান ছিল। অতএব আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করতে হলে আল্লাহর ওলিদের পথ মত আমাদের প্রয়োজন। কথা বলে ঠিক না বেঠে? প্রিয় ছাত্রকেরা মুসলমান, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহকে আবুল হাসান কিরকানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরে তিনার গায়ের ভিতর থেকে জুব্বাখানা খুললেন। জুব্বাটা জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, সিরা ছিল, মোটা সুতার বানানো কম্বলের মতো জুব্বা মোটা। খুলে দিয়ে বললেন, বেটা জুব্বাখানা নিয়ে যাও, যাও জুব্বাখানা নিয়ে। যদি ওই সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি জুব্বাখানা তোমারে দিয়ে দিলাম। জুব্বাখানা তুমি আল্লাহর দরবারে ওযু করে নামাজ পড়ে যদি যুদ্ধে তুমি বিপদের মধ্যে পড়ো, এই জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলবা, আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এই জুব্বার মালিকরে তুমি যদি ভালোবাসো, তোমার যদি পছন্দের ভালোবাসার হয়, তাহলে এই জুব্বাখানা ধরে তোমার দরবারে হাত বাড়াইছি। সুলতান মাহমুদ, তুমি আল্লাহর কাছে যা যা মন চাই চাবা, আল্লাহর ইচ্ছায় আশা করি আমার মালিক তোমারে খালি ফেরাবে না। জোরে বলা যাবে কি মারহাবা। উসিলা উসিলা, এরা আবার বলে উসিলাই শিরিক। বুঝছেন? উসিলা শিরিক। তাদের যুক্তি হলো, গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। তাদের কথা যুক্তি দেখেন, যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলতেছেন আমরা চাবো আল্লাহর কাছে, দিবে আল্লাহ, মাঝখানে আবার উসিলার দরকার কি? বলে উসিলা নামক কোনো দালালের প্রয়োজন আমাদের নাই। কিন্তু আজকে শুনে যান, উসিলা শুধু আমরা চাই নাই, সাহাবীরা উসিলা চেয়েছে। বিশ্ববিখ্যাত সাহাবী খলিফায়ে রাশিদ, খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। হযরত ওমর তিনি সেই খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদ, তিনি সেই খলিফা। দজলা নীল নদরে তিনি একমাত্র ব্যক্তি কলম দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। নীল নদ তার চিঠি অনুযায়ী আবার জোয়ার এসেছিল। তিনি সেই খলিফা মদিনায় মসজিদে নববীর মিনারাতে মিম্বরে দাঁড়িয়ে সুদূর 200 মাইল দূর নাহমানদের যুদ্ধের ময়দান তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখেছিলেন। তিনি সেই খলিফা ওমর, যার আওয়াজ শুধু নেহাওয়ানদের যুদ্ধের ময়দানে পৌঁছায় গিয়েছিল।
তিনি সেই খলিফাতুল মুসলিমিন ওমর ন্যায় বিচারের তাগিদে নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি চুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে কোনোদিন ফয়সালা দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের আমির উমরারা যদি বেনামাজি হয়, আমির উমরারা যদি সৎ না হয়, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি, মদিনা মুনওয়ারায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টির দারুণ অভাব হয়ে পড়ল। লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টির বড় অভাব, আপনি দয়া করে বৃষ্টির জন্য দোয়া করেন। হযরত ওমর দোয়া শুরু করলেন। বর্ণনাকারী রাবী সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেছিলেন, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নবিয়িনা, ওগো রব, এখন তোমার নবীজির চাচার উসিলা ধরে দোয়া করতেছি, দয়া করে আপনি আমাদেরকে বৃষ্টি দেন। হযরত ওমর দোয়া করে, আল্লাহ তোমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরলাম, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন। হযরত রাবী খাদিমুর রাসূল আনাস বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন উসিলা আসে না নাই? যদি উসিলা শিরিক হয় তাহলে সাহাবীরা আগে শিরিক করছে। আরে উসিলা করে সাহাবী যদি শিরিক করে, আমরা সুন্নি মুসলমান সাহাবীদের মতোই করতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত আবুল হাসান খিরকানি জুব্বা দিয়ে দিলেন। সুলতান মাহমুদ গজনবী সুদূর গজনি থেকে ভারতে এসে সোমনাথ আক্রমণ করলেন। বুঝতে পারতেছেন কত কঠিন যুদ্ধ। সনাতন বাহিনী তৎকালীন সময়কার বিরাট বড় ভারতীয় সেনা, লক্ষ লক্ষ সৈন্যরা জীবন দিয়ে যুদ্ধ করতেছে। তারা তাদের স্থাপনা, তাদের মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ চলে। আর সুলতান মাহমুদ গজনবীর বক্তব্য হলো, কাবা শরীফ থেকে আমার নবীজি যেই মূর্তি ভেঙে ফেলে দিয়েছে, এই মূর্তি কোথাও পৃথিবীতে আমরা বসতে দেব না। কঠিন যুদ্ধ, মাসের পর মাস, জীবনের পর জীবন, রক্তের পর রক্ত পড়ে যাচ্ছে। কঠিন জিহাদি। এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবীর সেনা প্রধান এসে বললেন, সুলতান, মন বলতেছে যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব না। আমরা অল্প সৈন্য দিয়ে এত বড় বাহিনীর সঙ্গে লড়াই সম্ভব হচ্ছে না। আমাদের সৈন্যদের মনোবল ঝিমিয়ে গেছে। মন বলতেছে এই বছর আমাদের সৈন্য ফিরে যেতে হবে। সুলতান মাহমুদ যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে তিনি চলে গেলেন তাঁবুর ভিতরে, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই
মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক না? আমরা তো সেই মুসলিম। আমাদের কবির সুলতানে বাংলা যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেল, পানিও ডুবায় না, পানিতেও ধরে না, পানিও ডুবায় না, পানি তার বাধ্য হয়ে গেল। হা, কি করে তাদের অবদান আপনি ভুলে যাবেন? আজ কি করে তাদের অবদান ভুলে যাবেন? হা, মাথায় যদি ময়লা লাগে মাথা ধুয়ে ফেলতে হয়, মাথার চুলে উকুন ঢুকলে উকুন ফেলতে হয়, মাথা কেটে ফেলতে হয় না। গায়ের জুব্বায় যদি ময়লা লাগে এই জুব্বা কেটে ফেলে দিবেন না, আপনি ময়লা পরিষ্কার করে ফেলবেন। আল্লাহর ওলিদের কিছু কিছু মাজারে বেশরীয় কর্মকাণ্ড হয়, সেটা আমরা দেখব, পরিষ্কার করা লাগবে। তাই বলে মাজার ভাঙতে দেব না, কথা কোন ঠিক কিনা? পরিষ্কার করতে হবে, ভাঙার অনুমতি দেওয়া যাবে না। কারণ আজকে ছোটগুলি ভাঙ্গা শুরু করছে, কালকে বড়টায় হাত দিবে তারা, তখন সারা দেশে বিশৃঙ্খলা লাগবে, অশান্তি, যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, রক্তপাত হবে, মানুষ মার্ডার হবে। এইগুলি অনুমোদন দেওয়া যাবে না। বর্তমান প্রশাসককে আমি বলবো, তারা বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে যারা চায়, দ্রুত গতিতে তাদের আইনের আওতায় আনেন, নতুবা আমার দেশের এই সুন্দর সমাজ তারা নষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ, জুব্বা খানা হাতে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আমার কোরআনে আল্লাহ বলেন, কোরআন বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুইটা পদ্ধতিতে তুমি আমার কাছে সাহায্য চাবা। এক নম্বর পদ্ধতি হলো তুমি সালাতের মাধ্যমে সাহায্য চাবা। বিপদের মধ্যে পড়ে গেছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া তুমি আল্লাহর দরবারে হাত বাড়াও। আজকে যারা নামাজের পরে দোয়া করতে দিতে চায় না, তারাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কোরআন বলতেছে নামাজ পড়ে তুমি আল্লাহর সাহায্য চাও। কোরআন বলতেছে নামাজ শেষ করে সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও আল্লাহর কাছে। আর সে আমাকে বেদাতি বানিয়ে ফেলছে। আল্লাহর কোরআন আরো বলতেছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে আব্বাসের ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি আয়াতের তাফসীর করতে যায় লেখেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা। আল্লাহর কোরআনে আমার রব, আমার মালিক আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফরজ নামাজ থেকে আপনি যখন ফারেগ হবেন, ফানসাবু ওয়া ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। কোরআনে ফয়সালা নামাজের পরে দোয়া, কোরআনের ফয়সালা নামাজের পরে দোয়া, নামাজের পরে দোয়া। পৃথিবীতে যত ঘটনা ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন, সীমারকে ডাক দিয়ে বলেন, সীমার একটু সময় দিবা, 2 রাকাত নামাজ আমি পড়ব। তিনি নামাজে দাঁড়ায় গেলেন, রক্ত ঝরতেছিল, এই অবস্থায় নামাজ পড়তেছে। রক্ত ঝরা অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। একটা দুইটা তীর না, 121টি তীরের আঘাত ছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীর মোবারকে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করেছিল। পৃথিবীতে একজন ব্যক্তির মাজার শরীফ 2টা,
তিনি ইমাম হুসাইন। তোনার দেহ মুবারকের মাজার কারবালায়, মাথা মুবারকের মাজার হলো বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম নাসাইর মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, ইমাম হাম্বলের মাজার আছে। পৃথিবী বিখ্যাত ওলিয়া আউলিয়াদের মাজার আছে। তাদের মাজার যদি সংরক্ষণ করা না হয়, মুসলমান তাদের ইতিহাস জানবে না, ঐতিহ্য জানবে না, ভুলে যাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাদের মাজারের পাশে যখন মুসলমান দাঁড়াবে, তখন মনে হবে তিনি ইমাম বুখারী, আমিরুল মুমিনিনা ফিল হাদিস। তিনার মাজার গম্বুজ করে তৈরি করা হয়েছে। আরে বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম, উলামা ইকরাম তাদের মাজার শরীফ নির্মাণ করেছেন। আল্লাহর নবীর মাজার আছে, আল্লাহর নবীর রওজা শরীফ ঢালাই করে জমিন পর্যন্ত, পাতাল পর্যন্ত ঢালাই করে বিশ্ববিখ্যাত সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজা মোবারক পাতাল পর্যন্ত একেবারে সীসা দিয়ে ঢেলে তিনি রওজা শরীফকে একবারে ঢেকে ঘিরে একবারে সীসা দিয়ে তিনি গেঁথে দিয়ে গেছেন। আল্লাহর নবীর রওজা শরীফ তিনি গেঁথেছেন। ওই জমানার বিশ্ববিখ্যাত আইম্মাই ইকরাম ফকিহ জাম ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই। আজকে তোমাদের হলো কি, খালি ভাঙতেই চাও, ভাঙতেই চাও। তার মানে ভাঙ্গার কথা না, কথা হলো আমার দেশের উগ্রতার বিষ ছড়াই দিতে চাও, আমার দেশে অশান্তি বাঁধাইতে চাও। আমরা সুন্নিরা সজাগ থাকতে এদেশে অশান্তি বাঁধাইতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এগুলো এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি, অন্য কিছু না। যার যার কাজ শেষে করে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, উলামা ইকরামের দায়িত্ব, কোনো মাজারের বেসরি যদি কাজ হয়, তাহলে সর্বোপরি আলেমদের কাজ হলো সবাই এক জায়গায় বসবে। সব ঘরানার আলেম, সব ঘরানার আলেম সবাই বসবে। সমস্ত ঘরানার আলেমরা এক জায়গায় বসবে, সবাই সবাইকে দাওয়াত করবে, এক জায়গায় বসে বলবে অমুক মাজারে এই কাজ হয়, আসেন আমরা সেটাকে পরিষ্কার করি। সেই জন্য তারা তাদের কমিটিকে ডাকবে, এক জায়গায় বসাবে, বসাইয়া তাদেরকে সুন্দর করে পরামর্শ দিয়া মাজার থেকে বেসরকারি কাজগুলি সরাই দেওয়া এটা আলেমদের দায়িত্ব। মারামারি কাটাকাটি বাধাই দেওয়া আলেমের কাজ না। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে ঝামেলা মীমাংসা করা। ঝামেলাকে মিটিয়ে দেওয়া হচ্ছে আলেমদের কাজ, বেজাল বাঁধানো আলেমদের কাজ, মিটিয়ে দেওয়াটা আমাদের কাজ। মনে রাখবে। তো মুহতারাম, খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। রক্ত ঝরতেছিল, তিনি নামাজ ছাড়েন নাই, তখনও নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। সালাতের মাধ্যমে তিনি আল্লাহর সাহায্য চাইলেন। আমাদের কাজ হলো সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে আবার বলি তো আল্লাহু আকবার। আর আওয়াজে বলি আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াইছে, হাত বাড়িয়ে দিয়েছেন জুব্বাখানা নিয়ে। রাব্বি, আমার মুর্শিদ, তোমার ওলি আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ, তিনি এই জুব্বাখানা আমারে দিয়া আমাকে বলেছিলেন, বেটা জুব্বার উসিলা এই তুমি বলবা দোয়াতে আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে এটা দাও সেটা দাও। রব্বুল আলামিন, আজকে আমি হাত তুলেছি এই জুব্বাখানা হাতে নিয়ে, আল্লাহ আল্লাহ
আজকে আমি হাত বাড়াইলাম, রব্বুল আলামিন এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, তাকে যদি তুমি ভালোবেসে থাকো আল্লাহ, এই জুব্বার উসিলা ধরলাম, জুব্বার মালিকের উসিলা ধরলাম, আজকে আমি সুলতান মাহমুদ গজনবী এবং মুসলমানদেরকে পরাজিত করিও না আল্লাহ, শরম দিও না, আজকে বিজয় দিয়ে দাও, আজকে সোমনাথে আমাদের বিজয় দাও, পরাজয় দিও না আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আজকে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না আল্লাহ, আজকে শরম দিয়েন না, বিজয় দেন আল্লাহ, শরম দিয়েন না। এইভাবে তিনি কান্না করতেছিলেন, দীর্ঘ সময় তিনি কান্না করলেন, দোয়া করতে লাগলেন। সেনা প্রধান এসে দৌড়ায় বলল, হুজুর সুখের সংবাদ আছে, যুদ্ধের মোড় ঘুরে গেছে, সোমনাথের সিংহ দরজা আমরা দখল করেছি, ভেঙে ফেলেছি, আমাদের বিজয় দ্বার প্রান্তে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? আমরা ওলিদের পক্ষে আছি, ওলিদের পক্ষে থাকবো। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, 360 আউলিয়ার জমিন, আল্লাহর ওলিদের জমিনে ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? প্রিয় শতকের মুসলমান, বিজয় হয়ে গেল, মুসলমান চলে গেলেন। রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী নিজের তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখতেছেন। আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসলেন, এসে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী বলো আমার জুব্বা তুমি কোন দামে বিক্রি করলা? তুমি যে জুব্বা বেচছো কোন দামে বেচছো? দাম কি দাম পাইছো? কি দামে তুমি জুব্বা বিক্রি করলা? সুলতান মাহমুদ গজনবী ডেকে বলতেছে, হুজুর জুব্বা আমি জুব্বার উসিলা ধরে আজকে সোমনাথ বিজয়ের দোয়া করেছিলাম, আল্লাহ বিজয় দান করেছেন। সুলতান মাহমুদকে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা বড় ভুল করে ফেলছো, এত কম দামে কেন আমার জুব্বা তুমি বিক্রি করলা? কারণ কি? আরে সুলতান, বিজয় না চাইয়া তুমি যদি আল্লাহর কাছে বলতে, আল্লাহ সোমনাথে যত বিধর্মী আছে সবাইরে তুমি আজকে মুসলমান বানায় দাও, তোমার বাকি যুদ্ধ করা লাগতো না, আজকে সারা এলাকায় মুসলমান আল্লাহ বানায় দিতেন। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে অলির দরকার আছে না নাই? অলি লাগবে কিনা? অলির পক্ষে আসি কিনা? আপনি থাকলেও আল্লাহর অলি, না থাকলেও আল্লাহর অলি। বাংলাদেশের সব মানুষ যদি চেষ্টা করে, আমি মনে করি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাজার আল্লাহ নিজে রক্ষা করবে। আমরা না পারলেও আল্লাহ নিজে রক্ষা করবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের পথের পথিক হওয়া লাগবে। তাদের পথের পথিক যদি আমরা হতে পারি, জীবন আমাদের ধন্য হয়ে যাবে, জীবন আমাদের বুলন্দ হবে। এই উপমহাদেশের রন্ধে রন্ধে ইসলামের সুমহান বাণী ছড়িয়েছেন তিনারা সুফিরা। সুফি যদি না হতো এই জমিনে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল ছিল। সুফিদের বিরাট বড় অবদান। অতএব কথায় কথায় বেদাতি ভণ্ড বলে গালি দেওয়া, এইগুলি হলো শয়তানের প্ররোচনা। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় ভণ্ড, কথায় কথায় বেদাতি, কি কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় ভণ্ড, কথায় কথায় বেদাতি।
প্রিয় উপস্থিতি, হ্যাঁ আমরা নির্মল ইসলামের ছায়াতলে আসছি। তিনাদের বিরাট বড় অবদান, আমরা তাদের ভুলব না। তাদের জিয়ারত আমাদের দরকার, কিন্তু সেই জিয়ারতটা আমরা সুন্নত পদ্ধতিতে শরীয়তের আইন মোতাবেক আমরা করব। যদি শরীয়তের আইনে রেখে তাদের জিয়ারত আমরা করি, তাহলে তারাও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমরা শরীয়তের বাহিরে যাব না, সুন্দর পদ্ধতিতে আমরা সুন্নত তরিকা অনুযায়ী তাদের জিয়ারতে যাব, তাদের সাক্ষাৎ করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ জবান খুলে আলি সাইয়্যিদিনা, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ ওহ নূর মুহাম্মদ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা, জবান খুলে আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পারের ডাক পড়িলে পার পারের ডাক পড়িলে পারঘা বে তুই কি দিয়া পারঘা বে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। সাদের জীবন খেলায় খেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কে সইনা হি হইল। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কে সইনা হি হইল। রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না তোমরা, আল্লাহর তালাশ করলা না। ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া গারে পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ।
নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় রসুল বিনে নাহি রে গতি দেখছো নিমন ভাবিয়া দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজমৌনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারবি তুই কি দিয়া পারবি তুই কি দিয়া ডুবলো বেলা চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খোলে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা